السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, গত মাজলিসে আমরা আলোচনা করেছি শাবান মাসের করণীয় বিষয়ে। তখন আমরা বলেছি শাবান মাসের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে শবে বরাত, অর্থাৎ শবে বরাত সম্পর্কে যেহেতু অনেক কর্মকাণ্ড এবং বিভিন্ন আকীদা বিশ্বাস আমল প্রচলিত আছে, এর জন্য শবে বরাত নিয়ে একটি স্বতন্ত্র আলোচনা করা এবং একটি বিশ্লেষণমূলক আলোচনা করা দরকার। এর জন্য আমরা বলেছিলাম শবে বরাত নিয়ে আমরা ভিন্ন মাজলিসে স্বতন্ত্রভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, সব শব্দের অর্থ হলো রাত, আর বারাআত শব্দটি ফার্সিতেও ব্যবহৃত হয়, আরবিতেও ব্যবহৃত হয়। সেখানে অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা, মুক্তি লাভ করা। তাহলে শবে বরাতের অর্থ হচ্ছে মুক্তি লাভের রজনী, মুক্তির রাত। আর ফার্সিতে যদি শবে বরাত ধরা হয় তখন অর্থ হবে সৌভাগ্যের রাত। প্রচলিত অর্থে শাবান মাসের 15 তারিখে উদযাপিত দিবসকেই শবে বরাত বলা হয়। প্রথমে আমরা জেনে নেব ইসলামে শবে বরাতের অবস্থান কী। ইসলামে শবে বরাতের অবস্থান কী? শবে বরাত নামটি কোরআনের কোনো আয়াতে বা কোনো হাদিসে নাই, তবে অনেকেই সূরা দুখানের 3 নং আয়াতকে শবে বরাতের আয়াত হিসাবে আলোচনার মধ্যে নিয়ে আসেন এবং তারা এটাকে সাব্যস্ত করার চেষ্টা চালিয়ে যান। তো এই বিষয়ে আসলে হাদিসে শাবান মাসের মধ্যরাত্রিকে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান বলে উল্লেখ করা হয়েছে। আর কয়েকটি হাসান পর্যায়ের হাদিস ব্যতীত এ সম্পর্কে বেশিরভাগ হাদিসই জয়ীফ অথবা জাল বা নট। এজন্য আর হাদিস, যে সমস্ত হাদিস হাসান পর্যায়ের আছে সেগুলো দ্বারা কোনো আমল সাব্যস্ত হয় না, শুধুমাত্র ফজিলত সাব্যস্ত হয়। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি এই শবে বরাতকে কেন্দ্র করে অনেক প্রকার আমলের প্রচলন আছে, অনেক প্রকার কুসংস্কার আছে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা শুরুতেই সূরা দুখানের 3 নং আয়াতের পর্যালোচনা করব। আসলে এই আয়াতটা দ্বারা উদ্দেশ্য কী, কোরআন দ্বারা এই আয়াতের ব্যাখ্যাটা কী হবে সেটা আমরা আগে উপস্থাপন করব। এরপরে প্রচলিত যে ব্যাখ্যাগুলি আছে সেগুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। শবে বরাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে সূরা দুখানের 3 নম্বর আয়াত অনেকেই পেশ করে থাকেন, আমরাও শুনে থাকি। তো সূরা দুখানের 3 নম্বর আয়াতটা হচ্ছে সূরা দুখান 1 থেকে 4 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। হামিম, সুস্পষ্ট কিতাবের, আমি এটা অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে, আর আমি হলাম সতর্ককারী। এ রাতে আমার আদেশক্রমে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় ফয়সালা হয়। নিশ্চয় আমি রাসূল প্রেরণ করে থাকি। সূরা দুখান। কিছু আলেমের দাবি হচ্ছে এখানে বরকতময় রাত বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করি। এই আয়াত দ্বারা কোনোভাবেই আসলে শবে বরাত সাব্যস্ত হয় না, কারণ এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা একটি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছেন। এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা একটি বরকতময় রাত্রি
রাত্রিতে কোরআন নাজিল করেছেন। তো আমরা সূরা কদরের 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত সেখানে আমরা পাবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও উত্তম, হাজার মাসের চেয়েও উত্তম একটি রজনী। তো এখানে কথা স্পষ্ট যে লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ 10 দিনের বেজোড় সংখ্যা এটা অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আরও স্পষ্ট করে বলেছেন যে কোন মাসে কোরআন নাজিল করা হয়েছে সেটা সেখানে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার 185 নম্বর আয়াত। রমজান তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের স্পষ্ট নিদর্শন এবং ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনের সবচেয়ে বিশুদ্ধ তাফসির হচ্ছে কোরআন দ্বারা কোরআনের তাফসির করা। আর এখানে কোরআন দ্বারাই প্রমাণিত হলো যে লাইলাতুল কদরে কোরআন নাজিল করা হয়েছে। আর লাইলাতুল কদর রয়েছে কোথায়? রমজান মাসে। সুতরাং সূরা দুখানের লাইলাতুল মুবারাকাতুন দ্বারা রমজানের লাইলাতুল কদর উদ্দেশ্য। এখানে রমজানের লাইলাতুল কদরকে বাদ দিয়ে অন্য কোনো রাত্রিকে বোঝানোর চেষ্টা করা কোরআন বিকৃতির নামান্তর। আর এই ধরনের বিকৃত অর্থ থেকে আল্লাহ তাআলা আলেমদেরকে হেফাজত করুক, আমরা দোয়া করি। কারণ আল্লাহ তাআলা কোরআনের কোনো বিষয়কে বিকৃত করার ক্ষেত্রে সতর্কবাণী করেছেন এবং কঠিন হুঁশিয়ারি করেছেন। সূরা হামিম সাজদার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা আফামান ইউলকা ফিন নারি খায়রুন আম্মা ইয়াতি আমিনান ইয়াওমাল কিয়ামাহ ই'মালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। যারা আমার আয়াতসমূহকে বিকৃত করে, ইলহাদ করে, তারা আমার অগোচরে নয়। শ্রেষ্ঠ কে, যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে, নাকি যে কিয়ামতের দিন নিরাপদে থাকবে সে? সুতরাং তোমরা যা ইচ্ছা তা আমল করতে থাকো, জেনে রেখো তোমরা যা করো তিনি তার দ্রষ্টা, তিনি সব কিছু দেখছেন। সূরা দুখান 40 নম্বর আয়াত। এই আয়াতে ইউলহিদুনা শব্দটি ইলহাদ শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে ফিরে যাওয়া, সোজা পথ ছেড়ে বাঁকা পথে হাঁটা, বক্রতা অবলম্বন করা। সুতরাং কোরআনের ক্ষেত্রে ইলহাদ করার অর্থ হবে আল্লাহর আয়াতসমূহের সঠিক অর্থ গ্রহণ না করে ভুল অর্থ গ্রহণ করা, বিকৃত অর্থ গ্রহণ করা। মক্কার কাফিররা কোরআন মাজিদের আয়াতসমূহ ব্যর্থ করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করত। তাদের একটি চক্রান্ত ছিল কোরআনের আয়াত শুনে কোনো আয়াতকে তারা পূর্বাপর প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে অথবা কোনো আয়াতের শাব্দিক বিকৃতি ঘটিয়ে ভুল অর্থ গ্রহণ করে নানা রকমের প্রশ্ন উত্থাপন করত তারা। এভাবে তারা ইলহাদ করত, কোরআনের বিকৃতি ঘটাতো। কোনো ব্যক্তি যদি কোনো আয়াতের ভুল অর্থ গ্রহণ করে থাকে তবে সেটা সকলের জন্য দলিল হয়ে দাঁড়াবে, এটা তো ঠিক না। কেউ কোনো আয়াতের একটা ভুল অর্থ করলো, এখন গোটা মুসলিম জাতি সেটাকে দলিল হিসাবে গ্রহণ করতে হবে, রেফারেন্স হিসাবে গ্রহণ করতে হবে, সেটা তো আসলে শর্ত নয়। এখন যারা বরকতময় রাত্রিকে শবে বরাত বলতেছে, যারা এই ব্যাখ্যাটা করতেছে, আমাদের গোটা মুসলিম সমাজকে, আলেম সমাজকে এটাকে গ্রহণ করতে হবে, এটা তো কি না শর্ত না, এটা গ্রহণ করাটাও সমীচীন না। যেহেতু বরকতময় রাত্রি কোনটি সেটা আমরা প্রমাণ পেয়েছি যে রাতে কোরআন নাজিল করা হয়েছে। আর কোরআন কোন রাতে নাজিল করা হয়েছে? শবে কদরের রাতে। আর শবে কদর কখন হয়েছে? রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
আয়াত দ্বারা স্পষ্ট যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আর শবে কদর হচ্ছে রমজানেরই একটি দিন, একটি রজনী। তো আমরা মোটামুটি আয়াত থেকে বুঝতে পারলাম ওখানে 3 নম্বর আয়াতে তারা যে উদ্দেশ্য করে থাকে শবে বরাত, এটা মোটেও ঠিক নয়। কোরআন সুন্নাহ পরিপন্থী এবং শরিয়ত পরিপন্থী একটি বিকৃতি এটা। এখন শবে বরাত প্রসঙ্গে বিভিন্ন হাদিস আছে, সেগুলো আমরা কিছু পর্যালোচনা করব। হাদিসে শবে বরাতকে লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দ উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে অনেক হাদিস আছে, আমি 6টা হাদিস আলোচনা করব। এই 6টা হাদিসের মধ্যে প্রথম 2টা হাদিস হাসান পর্যায়ের, আর বাকি 4টা হাদিস জয়ীফ হাদিস, খুব জয়ীফ আর কি। 1 নম্বর হাদিস হচ্ছে عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة نصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। হাদিসটা আছে ইবনে মাজাহ 1390। আবু মুসা আশারি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে নবীজি বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রে মনোনিবেশ করেন এবং তার সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন, তবে শিরিককারী এবং হিংসুককে ক্ষমা করেন না। 2 নম্বর হাদিস عن أبي ثعلبة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان اطلع الله إلى خلقه فيغفر للمؤمنين ويملي للكافرين ويدع أهل الحقد بحقدهم। আবু সালাবা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত এসে যায় তখন আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে মনোনিবেশ করেন, অতঃপর তিনি মুমিনদেরকে ক্ষমা করে দেন, কাফিরদের শাস্তি বাড়িয়ে দেন এবং হিংসুকদেরকে অবকাশ দেন যেন তারা হিংসা ছেড়ে দেয়। এই হাদিসটা আছে শুআবুল ঈমান 3832, জামিউস সগীর 771। শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এই 2টা হাদিসকে হাসান বলেছেন, তবে এগুলো ছাড়া নির্ভরযোগ্য সূত্রে সনদ ও মতনের শাব্দিক ভিন্নতায় আরও কয়েকটা হাদিস রয়েছে। একটু লক্ষ্য করলেই দেখা যায় এসব হাদিস দ্বারা উক্ত রাত্রির কেবল ফজিলত প্রমাণিত হয়, কোনো প্রকার ইবাদত বা আমল প্রমাণিত হয় না। হাদিসগুলি প্রায় একই রকম অর্থ। عن عائشة رضي الله عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ذات ليلة فخرجت فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال لي أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ قالت قلت ظننت أنك أتيت بعض نسائك، فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب। আয়েশাতে বর্ণিত, তিনি বলেন, একবার রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে তাকে খুঁজতে বের হলাম। অতঃপর আমি তাকে বাকি নামক কবরস্থানে আকাশের দিক মাথা উত্তোলনরত অবস্থায় পেলাম। তখন তিনি আমাকে বললেন, তুমি কি আশঙ্কা করছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় আচরণ করবেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি মনে করেছি আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তিনি বললেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং কালগোত্রের পালিত বকরির পশমের পরিমাণের চেয়েও অধিক পরিমাণ লোকদেরকে ক্ষমা করে দেন। হাদিসটা আছে মুসনাদে আহমদ 2618, তিরমিজি 739, ইবনে মাজাহ 1389, মিশকাত 1299। এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আয়েশার এই হাদিস আবি হাজ্জাজের এই বর্ণিত সনদ ছাড়া অন্য কোনোভাবে জানি না,
মানে সনদটা আসছে শুধু হাজ্জাজ থেকে। আর আমি মোহাম্মদ অর্থাৎ ইমাম বুখারীকে বলতে শুনেছি যে তিনি হাদিসকে দুর্বল বলেছেন। ইমাম তিরমিজি আরও বলেন ইয়াহইয়া ইবনে কাসির উরওয়া থেকে হাদিস শুনেননি। আর ইমাম বুখারী বলেন হাজ্জাজ ইয়াহইয়া ইবনে কাসির থেকে শোনেননি। অতএব প্রমাণিত হয় যে উপরোক্ত হাদিসটি একেবারেই দুর্বল এবং মুনকাতে। এছাড়া উক্ত হাদিসের একজন বর্ণনাকারী হাজ্জাজ ইবনে আরতাহ মুহাদ্দিসিনে কেরামের নিকটে একজন দুর্বল ব্যক্তি। শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে জয়ীফ হিসাবে চিহ্নিত করেছেন। সুতরাং এই হাদিসটি কোনোভাবেই দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। এরকম একাধিক হাদিস আছে, বলতে গেলে সময় লাগবে। এসব হাদিসগুলো জয়ীফ হাদিস। তো প্রিয় মুসলিম ভাইয়েরা, এই সমস্ত হাদিস পর্যালোচনা করলে আমরা যেটা দেখতে পারি এগুলি সনদ খুব জয়ীফ। সুতরাং এই হাদিসগুলোর দ্বারা এ রাতের কোনো বিশেষ আমল প্রমাণ করা ঠিক হবে না, উচিত হবে না, বৈধ হবে না। তাই মুসলমানদের উচিত শবে বরাতের রাত্রি মানে শবে বরাতটা অন্য রাতের মতোই অতিবাহিত করা এবং বিশেষ কোনো আয়োজন না করা। কারণ এ রাত উপলক্ষে যদি সত্যি কোনো করণীয় থাকতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সালফে সালেহিনদের থেকে বা সাহাবা ইকরাম থেকে সেটা প্রমাণিত হতো। প্রিয় মুসলিম ভাইয়েরা, তবে একটি বিশুদ্ধ হাদিস আছে, সেই হাদিসটা আমি বলতেছি। সেটা শুধু শবে বরাতের ক্ষেত্রে না, সমস্ত রাত্রির ক্ষেত্রে। ওই হাদিসটা সামনে রেখে আমরা চলবো ইনশাল্লাহ। এই হাদিসের প্রায় সব কিতাবে আছে। সহিহ বুখারী 1145, সহিহ মুসলিম 1808, আবু দাউদ 1317, তিরমিজি 4046, নাসাই 7768, সহিহ ইবনে হিব্বান 920, মুসনাদ আহমদ 1313, মিশকাত 1223। হাদিসটা হচ্ছে عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের প্রতিপালক প্রত্যেক রাতের 1/3 বাকি থাকতে দুনিয়ার আকাশে অবতরণ করেন। প্রত্যেক রাতের 1/3 বাকি থাকতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন, কোন আহ্বানকারী আছে কি? আমি তার ডাকে সাড়া দেব। কোনো প্রার্থনাকারী আছে কি? আমি তাকে দান করব। এবং কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করব। এটা হলো বিশুদ্ধ হাদিস। আমরা এই হাদিসকে সামনে রাখলে সমস্ত ফজিলত পেয়ে যাবো ইনশাল্লাহ। অর্থাৎ রাতের শেষ অংশে উঠে কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, প্রার্থনা করা, দোয়া করা এবং দুনিয়া এবং আখিরাতের হাজত আল্লাহর কাছে চাওয়া, বিভিন্ন বিষয়ে আল্লাহর সাথে কথা বলা, দোয়া কান্নাকাটি করা, এটা সুন্নাহ এবং এটা সারা বছরের জন্যই। তা আমরা শবে বরাতের রাত্রিকে এই আমলটা আমরা করতে পারি এবং যারা নিয়মিত আমল করে থাকে তারা শবে বরাতের রাত্রেও আমল করতে পারবো ইনশাল্লাহ। যারা নিয়মিত আইএমএ বীজের আমল করে থাকে তারা সে আমল করতে পারবো। 13, 14, 15 রোজা রাখতে পারবো। তারপর ওই দিন যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে থাকে তারা ওই সময় তাহাজ্জুদ পড়বো। কিন্তু শুধু শবে বরাতকে কেন্দ্র করে কোনো বিশেষ আমল, বিশেষ রোজা, বিশেষ নামাজ, এগুলো হাদিস কোরআনে কোথাও নাই।
ওগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। এবং শবে বরাতে করণীয় বর্জনীয় এসব বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে একটি আলোচনা করব ইনশাল্লাহ। সে আলোচনা দ্বারা আপনারা সকলেই পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।